সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আমার সকল এই চ্যানেলের অনুসারীদেরকে। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য ঈদ পরবর্তী বাজার নিয়ে, শেয়ার বাজার নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম ঈদ পরবর্তী শেয়ার বাজারের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমাদের আজকের আলোচনা বাংলাদেশ ঢাকা এক্সচেঞ্জে, বাংলাদেশের শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজারের এর পরিস্থিতি এবং ঈদ পরবর্তী সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আমরা তথ্য উপাত্তগুলো দিয়ে যাচাই বাছাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের এই আলোচনার মানে এটা নয় যে ঈদ পরবর্তী বাজারে কি হবে সেটা আমরা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, তবে আমরা তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করে শেয়ার বাজারের ধারণা পাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনার ঢাকা স্টক এক্সচেঞ্জের যদি আলোচনা শুরু করা যায় তাহলে দেখব শেষ দিন আমরা 34, দ্যাট মিনস ঈদের পূর্বে বাজার শেষ হওয়ার দিন আমরা দেখছি 34 পয়েন্ট বেড়ে 5117 ইন্ডেক্সে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ক্লোজ হয়েছে 0.68% ইনক্রিজ করে। লেনদেন আমরা যদি দেখি তাহলে 422 কোটি 74 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং এই ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি পরপর 2 দিন 11 জুনের পর 12 জুন এবং 13 জুন পরপর 2 দিন ইন্ডেক্স 13 পয়েন্ট এবং 34 পয়েন্ট ক্লোজ বৃদ্ধি হয়ে দিন শেষ করছে এবং লক্ষণীয় বিষয় 12 তারিখে যে লেনদেন ছিল 350 কোটি, 13 তারিখে সেটা বেড়ে 422 কোটি হয়েছে। দ্যাট মিনস প্রায় 868 কোটি মতো লেনদেন আমরা যদি দেখি বৃদ্ধি রয়েছে। তো বন্ধুরা, আমরা এই বাজারের আমরা যদি দেখি বাজারের যদি আমরা 72 কোটি টাকার লেনদেন বেশি দেখেছি পূর্ববর্তী দিনের থেকে। আমরা বাজারে দেখেছি 5000 লোয়েস্ট ভ্যালু ইন্ডেক্সের 5056 আমরা যেটা দেখেছি বন্ধুরা, আমরা দেখছি বাজারে 5056 ইন্ডেক্সে লোয়েস্ট একটা ইন্ডেক্স ভ্যালু গত 11 জুন ক্রিয়েট করছিল এবং এই লোয়েস্ট ভ্যালুটাই রিসেন্ট টাইমের মধ্যে বিগত দিনের মধ্যে সবচাইতে লোয়েস্ট ভ্যালু ক্রিয়েট করছে। এরপর আমরা তারপরও দিন সেই 5056 থেকেও লোয়েস্ট ভ্যালু 5076 ছিল এবং 13 জুন লোয়েস্ট ভ্যালু ছিল 5086। দ্যাট মিন্স 5056 ইন্ডেক্সকে যদি আমরা লোয়েস্ট ভ্যালু হিসাবে ধরে নিই তাহলে দেখব সেই লোয়েস্ট ভ্যালু থেকে 44 এবং 17 প্রায় 44 এবং 17 প্রায় 61 পয়েন্ট মতো বৃদ্ধি লোয়েস্ট ভ্যালু থেকে রয়েছে। অপরদিকে লোয়েস্ট ভ্যালুতে দিনে লেনদেন ছিল 430, দ্যাট মিনস সমপর্যায়ে 422 রয়েছে। আর আমরা যদি ক্লোজ ভ্যালুর দিক দিয়ে দেখি তাহলে 5083, এই 5070 ছিল লোয়েস্ট ক্লোজ ভ্যালু। এখন আমরা ঈদ পরবর্তী সময়ে আমাদের বাজারের যে এই যে লেনদেনের বৃদ্ধি এবং গেইনারের বৃদ্ধি, এইটা পরবর্তী সময়ে কতটুকু কন্ট্রিবিউট করবে সেই বিষয়ে আমরা জানার জন্য টেকনিক্যাল ইন্ডিকেটরের সাহায্য নেওয়ার চেষ্টা করব। তার পূর্বে আমরা বাজারের সেক্টরেজ এবং তাদের সম্ভাবনাগুলোকেও আমরা দেখব। বন্ধুরা, আমরা ইন্ডেক্সের আপ ডাউন মুভমেন্ট বিষয়ে যদি আমরা দেখি 5083 ওপেন থেকে 5131, দ্যাট মিনস 48 পয়েন্টে একটা ভ্যারিয়েশন গত দিনে ছিল। অবশ্য যদিও 34 পয়েন্টে ক্লোজ হয়েছে, কিন্তু 48 পয়েন্টের একটা ভ্যারিয়েশন ছিল এবং সর্বোচ্চ 5131 টাচ করছিল। এখন আমাদেরকে
এই যে 5131 টাচ করার পরও 48, দ্যাট মিন্স 65-66 পয়েন্টে, 5166 পয়েন্টে বা 67 পয়েন্টে যদি লেনদেন হয়, তাহলে কিন্তু সেটা আরও ভালো হওয়ার সম্ভাবনাকে ক্রিয়েট করবে। এবং 5132 এটা ক্রসের পর 5165 এই দুটো ইন্ডেক্স আমাদেরকে দেখতে হবে ক্রস করে লেনদেন হচ্ছে কি না। যদি এই দুটো ইন্ডেক্স ক্রস করে লেনদেন হয় তাহলে বাজারের গভীর সম্ভাবনা প্রকট করবে। তো এরপর আমরা আরেকটি বিষয় দেখব, গত দিনে কিন্তু 233টা গেনার ছিল। আমরা দেখছি বাজারে যে সেল প্রেশার ছিল সেই সেল প্রেশার কিন্তু কমে আসছে। তো যে অনেক হিউজ পরিমাণে আমরা জানি বাজারে 6447 ইন্ডেক্স থেকে বাজারে যে 5056-57 একটা লোয়েস্ট ইন্ডেক্স এসেছে, দ্যাট মিন্স 1400 পয়েন্টের একটা কারেকশন বা পতনের পর বাজারে কিন্তু স্বাভাবিকভাবে সেল প্রেশার কমে যাওয়ার কথা। এবং আমরা বর্তমানে মার্কেট পি দেখছি 13.6, দ্যাট মিন্স এই মার্কেট পি একেবারে বিনিয়োগযোগ্য পি এবং সেফটি বিনিয়োগযোগ্য পি। অপরদিকে অন্যান্য সেক্টরের আমরা যদি পি দেখি তাহলে দেখছি টেক্সটাইল 70, সিরামিক 136, পেপার অ্যান্ড প্রিন্টিং 33, ট্যানারি 23, জুট সেক্টরের 19, ট্রাভেল লিজারের 18, আইটি সেক্টরের 18, সার্ভিস 16, ফার্মাসিউটিক্যালের 15, ইঞ্জিনিয়ারিং 15, ফুড অ্যান্ড অ্যালাইড 14, ইন্স্যুরেন্স 14, সিমেন্ট 11, ফুয়েল অ্যান্ড পাওয়ার 10, ব্যাংকের 9.5, টেলিকমিউনিকেশন 6.9। তো বন্ধুরা আমরা দেখছি এই যে লেনদেনের বৃদ্ধিতে দেখুন ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড অ্যান্ড টেক্সটাইল তিনটি সেক্টর মার্কেটে এবং লাইফ ইন্স্যুরেন্স মার্কেট 4টি সেক্টর, পাশাপাশি ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলোও কিন্তু মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ডমিনেট করছে। এবং এই সেক্টরগুলোর পি কিন্তু টেক্সটাইল বাদে সবগুলোরই একটা অ্যাকসেপ্টেবল পি। এবং গেনারের দিক দিয়ে আমরা যদি দেখি ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স এই দুটো গেনারের দিক দিয়ে একটা ভালো অবস্থানে ছিল। পাশাপাশি ব্যাংক এবং টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যালও তারা গেনারের দিক দিয়ে মোটামুটি একটা পার্টিসিপেশনে ছিল। তো ওভারঅল যখন আমরা দেখব মিক্সড মার্কেট গেন এবং লেনদেনের দিক দিয়ে অবস্থান নিবে, তখন কিন্তু বাজারের একটা ভালো সম্ভাবনা এগিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি বর্তমানে লাইফ ইন্স্যুরেন্সের প্রাধান্য বেশি থাকলেও তারা লেনদেনে কিন্তু তেমনভাবে প্রাধান্য বিস্তার করে নাই। তো এখানে সেই ক্ষেত্রে মিক্সড মার্কেটেরও এখন আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর আমরা এই বাজারের বিষয়ে আমরা টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখার চেষ্টা করি। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো আমরা এখন ফিরে এসেছি ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনিক্যাল ইন্ডিকেটরে কী পাওয়া যাচ্ছে বা কী আছে সেটা জানতে বুঝতে চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা অবশ্যই মনে রাখবেন বাই বা সেল করার জন্য, উপলব্ধ বা উৎসাহিত করার জন্য না, শুধুমাত্র বাজারের কি পজিশন, কি আছে, কি পাওয়া গেছে সেটাই আপনাদেরকে বোঝানোর জন্যই এই আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন, এই আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধন্যবাদ বন্ধুরা। আমরা এবার বাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনিক্যাল ইন্ডিকেটর এগুলোতে কী সিগন্যাল আছে, ইন্ডিকেটর কী পাওয়া যাচ্ছে সেটাই দেখার চেষ্টা করি। তো আমরা দেখছি বাজারের লেনদেনে ভলিউমে ডিমান্ড উঠানামা করছে। ইচুমুকু ক্লাউডের নিচে রয়েছে, পরপর 2 দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে। সুপার ট্রেন্ড এখনও রেড সিগনালে রয়েছে, গ্রিন সিগনালে কনভার্ট হয় নাই। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপটেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে। এডিএক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে। বলিঞ্জার ব্যান্ড আমরা ওয়াইডেড পজিশন থেকে একটু নিম্নমুখী অবস্থান শো করছে এবং যে ছোট হয়ে আসছে। ম্যাকডি ইন্ডিকেটর আমরা যদি দেখি, এটি কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে নাই এবং আমরা দেখছি জিরো লাইনের নিচে থেকে রাউন্ড ট্রেন অবস্থানে শো করছে। ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি, এটি একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। মার্চেন্ট ব্যাংক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই ইন্ডিকেটরকে ফলো করে।
এটা কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে, এটা একটা ভালো দিক তৈরি হয়েছে বাজারের। যদিও এখনও জিরো লাইনের উপরে না যেয়ে সুপার ট্রেন্ড তৈরি করে নাই। কেএসটি লেভেলও আমরা দেখছি গ্রিন লাইন অরেঞ্জ লাইনের নিচে রয়েছে। মাস ইন্ডেক্স নিম্নমুখী, মেজরিটি রুল 50 ক্রস টাচ করছে, এটা একটা ভালো দিক। মোমেন্টাম ইন্ডিকেটর এখনও ডাউন ট্রেন্ড লেভেলে রয়েছে। মানি ফ্লো, এই আমরা মানি ফ্লোটা ইন্ডিকেটর নিয়ে পরে আসছি, আর অন্যান্য ইন্ডিকেটর দেখব। আরএসআই ইন্ডিকেটর 28 একেবারে লো লেভেলে আরএসআই রয়েছে, এবং এইসব লেভেলে আরএসআই মানে এখানে ইনভেস্ট বা বিনিয়োগে তেমন কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে না। আমরা স্টচাস্টিক আরএসআই আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে বাই সিগন্যাল ক্রিয়েট করছে। TSI ট্রেন্ড ইন্ডেক্স এটি এখনও ডাউন ট্রেন্ড লেভেল, রিস্ক ইন্ডিকেটর এখনও ডাউন ট্রেন্ড লেভেলেই রয়েছে, ট্রুইস্ট ইন্ডিকেটর এখনও ডাউন ট্রেন্ড লেভেলে এবং ব্লু লাইন অরেঞ্জ লাইনের নিচে রয়েছে। তো আমরা এবার মানি ফ্লো নিয়ে দেখব। বন্ধুরা দেখুন, মানি ফ্লো 11ই জুন সেক্টরে ঢাকা স্টক এক্সচেঞ্জের মানি ফ্লো ছিল 21.17। সেই সময় ইন্ডেক্স 5070-এ ক্লোজ ছিল। এরপর মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে এবং মানি ফ্লো আমরা দেখছি 21 ছিল, তারপরে মানি ফ্লো বেড়ে আমরা বর্তমানে 46.26। দ্যাট মিন্স মানি ফ্লো কিন্তু দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। দ্যাট মিন্স ঢাকা স্টক এক্সচেঞ্জে মানি ফ্লো ইনক্রিজ করছে, দ্যাট মিন্স একটা গুড সাইন তৈরি করেছে। তো এখন বিষয় হলো যে বন্ধুরা, ঈদ পরবর্তী সময়ে আমরা ট্রেড শুরু হওয়ার পর আমরা এই জুন মাসের ক্লোজিংয়ের জন্য 5 এবং 2 7টা দিন বাজারে আমরা দেখব ট্রেড হতে। এখন প্রশ্ন হলো যে এই 7 দিনের বাজারের বিষয়ে আমাদেরকে দেখতে হবে, ফলো করতে হবে বাজারে লেনদেন বৃদ্ধি পাচ্ছে কিনা, এবং আমি যেই দুটো ইন্ডেক্সের কথা বলেছি সেই দুটো ইন্ডেক্স ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। এছাড়া মার্চেন্ট ব্যাংক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তারা কিন্তু জোনগুলোর জন্য তারা বিনিয়োগে থাকে এবং তাদের পোর্টফোলিওকে গ্রিন করার, ভালো স্বাবলম্বী করার একটা চেষ্টা থাকে, সেক্ষেত্রে ভালো একটা সম্ভাবনা। তাছাড়া বর্তমানে যে একেবারে বটমে তলানিতে বাজার রয়েছে, সুতরাং এই লেভেলে বাজারের এখানে বাজারে ইনভেস্টেই হলো এই লেভেলে লো লেভেলে ইনভেস্ট খুব একটা ভালো। যারা বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থেকে শুরু করে বিনিয়োগকারী লো লেভেলে বিনিয়োগ করতে পছন্দ করেন। তো এখন যে লো লেভেলে আছে এই লেভেলে বিনিয়োগের জন্য উপযুক্ত সময়, এবং এই লেভেলে বিনিয়োগের জন্য প্রাতিষ্ঠানিক সকল স্মার্ট বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকেন। যদিও সামনে জুন ক্লোজিংয়ের বিষয় রয়েছে, এবং তারও আরেকটা বিষয় আছে, জুন ক্লোজিংয়ের জন্য যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদেরও একটা পোর্টফোলিও গ্রিন করার সম্ভাবনা থাকতে হবে। ওভারঅল আমি মনে করি বাজারের একটি ভালো সম্ভাবনায় অবস্থান তৈরি হয়েছে। তবুও বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে আবারও বলি, আমার এই আলোচনা কাউকে উৎসাহিত বা প্রলুব্ধ বা নিরুৎসাহিত বা বাই বা সেল করার জন্য আলোচনা না। এটা শুধুমাত্র অবস্থানগুলো কি আছে, কি পাওয়া যায় সেটাই আলোচনা করে থাকি, এবং তারই ধারাবাহিকতা এই আলোচনা। তাই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সবসময় সিদ্ধান্ত নেবেন, আমার আলোচনা দেখে না বা গুজবে কান দেবেন না, প্যানিক হবেন না, এবং কাউকেও প্যানিক করবেন না। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।